ইরান কি আমেরিকাকে সরাসরি যুদ্ধে হারাতে পারবে? গত যুদ্ধে তো আমরা সবাই দেখলাম ইরান আমেরিকাকে ভালো টক্কর দিয়েছে। মিডল ইস্টে আমেরিকার যেগুলো ঘাঁটি ছিল সবগুলো তছনছ করে দিয়েছে ইরান। তাদের রাডার সিস্টেম, মিসাইল সিস্টেম, যুদ্ধ বিমান সব ধ্বংস করে দিয়েছে। তো চলুন আজকে আমরা দেখে আসি ইরান এবং আমেরিকার মধ্যে পার্থক্য কতটুকু সামরিক শক্তির দিক দিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী আমেরিকা হলো বিশ্বের ১ নম্বর সামরিক শক্তি, অন্যদিকে ইরান হলো ১৬তম অবস্থানে রয়েছে। সামরিক শক্তি ও বাজেটের দিক দিয়ে আমেরিকা ইরানের থেকে অনেক এগিয়ে আছে। আমেরিকার সামরিক বাজেট হলো $৮৯৫ মিলিয়ন, যা অন্যদিকে ইরানের হলো $১৫ মিলিয়ন। তুলনা করলে যা ৬০ গুণেরও বেশি হয় ইরানের বাজেটের থেকে। সৈন্যর সংখ্যার দিক দিয়ে দেখলে আমেরিকার হাতে বিশাল এক সেনা আছে, যেখানে আমেরিকার হাতে ১৩.৫ লাখেরও অধিক সেনা আছে। অন্যদিকে ইরানের হাতে আছে প্রায় ৬.৫ লাখের মতো। বিমান শক্তির দিক দিয়ে দেখলে আমেরিকার ধারে কাছেও নেই ইরান, যেখানে আমেরিকার কাছে ১৩,০০০ প্লাস উন্নত যুদ্ধ বিমান রয়েছে। বিপরীতে ইরানের কাছে মাত্র ৫৫০টির মতো পুরনো সোভিয়েত আমলের যুদ্ধ বিমান রয়েছে, যেগুলো বেশিরভাগই অকেজো হয়ে পড়ে আছে। কৌশলগত দিক দিয়ে ইরান এই অঞ্চলে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইরানের হাতে অনেকগুলো প্রক্সি বাহিনী রয়েছে, যেগুলো দিয়ে তারা ইসরায়েল, আমেরিকার ঘাঁটি সহ অনেকগুলো জায়গাতে হামলা চালাতে পারে, যার ফলে যুদ্ধ এত দীর্ঘস্থায়ী হবে যে আমেরিকা এই যুদ্ধ থেকে ধীরে ধীরে বের হতে বাধ্য হবে। ভৌগোলিক অবস্থানের দিক দিয়েও ইরান বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইরানের ভূখণ্ডের বেশিরভাগ অঞ্চলই হলো পাহাড়ি এবং একটি বিশাল দেশ। সেখানে পূর্ণাঙ্গ স্থল আক্রমণ চালানো আমেরিকার জন্য অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। অন্যদিকে আছে হরমুজ প্রণালী। ইরান এই গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বিশ্ব অর্থনীতি ধস নামাতে পারে, যা আমেরিকার উপর বড় চাপ সৃষ্টি করবে। সাম্প্রতিক পরিস্থিতিতে দেখা যায় যে ২০২৬ সালের শুরুতে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু করে। রিপোর্টে দেখা গেছে যে আমেরিকার হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামো এবং নৌঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের পাল্টা হামলায় আমেরিকারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাদের রাডার সিস্টেম, যুদ্ধ বিমান, বিমান ঘাঁটি, নৌঘাঁটি ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। তবে পূর্ণাঙ্গ যুদ্ধে ইরান আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বকে পুরোপুরি হারানো বা আমেরিকাকে দখল করার সক্ষমতা রাখে না। ফলাফলে কে জিতবে তাহলে, আমেরিকা নাকি ইরান? একটি প্রথাগত বা মুখোমুখি যুদ্ধে ইরান আমেরিকাকে সামরিকভাবে পরাজিত করতে পারবে না, তবে ইরান তার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন এবং প্রক্সি যুদ্ধের মাধ্যমে আমেরিকাকে এমন এক দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল যুদ্ধে আটকে ফেলতে পারে যা আমেরিকার জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পরাজয়ের সমান, যেমনটি আফগানিস্তান বা ভিয়েতনামের ক্ষেত্রে দেখা গেছে। সহজ কথায়, আমেরিকা ইরানকে ধ্বংস করার সক্ষমতা রাখলেও ইরানকে পুরোপুরি শান্ত করা বা দখল করে রাখাটা আমেরিকার জন্য অত্যন্ত একটি জটিল বিষয়।